নিপেন, এই নিপেন, নিপেন, আরে এই নিপেন, আরে কি রে, ওঠ, এই নিপেন। এই হাট 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 হুস, আই এই এই এই, ইয়া, এই এই একটা দেবো, একটা দেবো। ও সুশান্ত দা, তুমি? ওহ, আর চোখ লেগে গেছিল গো। বলো, কিছু খবর টবর আছে নাকি? ওইসব খবর টবর পরে বলছি, তুই আগে বল তো ওই রকম চেঁচালি কেন? আমার তো আরেকটু হলেই একেবারে প্রাণ বেরিয়ে যেত। হট, কি করলি আজকে? ওই আর কি, একটা স্বপ্ন দেখছিলাম, আর কিছু না। স্বপ্ন? স্বপ্ন দেখলে বুঝি ওই রকম চেঁচাতে হয়? হ্যাঁ, হেই, আমার তো একেবারে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিল রে। বাবা রে বাবা, ভাবলাম তো তোকে ভূতে ধরেছে। কি স্বপ্ন দেখেছিলি বল তো শুনি? আর তেমন কিছু না, আর দেখলাম যে একটা লম্বা চওড়া রাক্ষস আমায় মারতে আসছে আর কি। তাই তো ওরকম কারাটে হু হা হু করতে লাগলাম। চোখ খুলে দেখি তুমি। হ্যাঁ, যত সব ফালতু স্বপ্ন। চল চল, একটা কাজ আছে, বর্ধমান যেতে হবে। মর্গ থেকে লাশ তুলে নিয়ে বর্ধমানে পৌঁছে দিতে হবে। কিন্তু গুরু, এখন তো রাত 10টা বাজে। এত রাতে অত দূরে যাবে? কাজ করতে গেলে রাত দিন দেখলে হবে না ভাই, কাজ পেয়েছি মানে যেতে হবে। চল চল। আজকের গল্প লাশের গাড়ি। এই গল্পটা সম্পূর্ণ সত্য ঘটনা। ঘটনাটা পাঠিয়েছেন সুশান্ত সরকার। ঘটনাস্থান বাঁকুড়া জেলা। তবে ঘটনাটি গল্পের আকার দিতে গিয়ে কিছুটা পরিবর্তন করা হয়েছে। ঘটনাটা ঘটেছিল 2018 সাল নাগাদ। সুশান্ত লাশের গাড়ি বা সব দেহ বহন করার গাড়ি চালায়, যা আমরা স্বর্গরথ বলে থাকি। একবার বর্ধমান জেলার একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয় বাঁকুড়া জেলায়। অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। তার বাড়ির লোকজন আসে, পোস্টমর্টম করা হয় এবং পুলিশের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর তারা সিদ্ধান্ত নেয় এই দেহ তারা বর্ধমানে নিয়ে যাবে। সেই কারণে তারা আমার এই গাড়িটা ভাড়া করে। রাত তখন 10টা থেকে 10:30 বাজে। আমরা রওনা দিই বাঁকুড়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে। লাশের বাড়ির লোকজন আগেই চলে গেছে, আমাদেরকে ঠিকানা দিয়ে গেছে। আমরা দুজন লাশ নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাঁকুড়া থেকে বর্ধমান প্রায় 120 কিলোমিটার রাস্তা। সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। পৌঁছতে পৌঁছতে আমাদের 12:30-1টা বাজবে। গভীর রাত, ঘন অন্ধকার, জনশূন্য রাস্তা। দুপাশে কোথাও গাছপালায় ঘেরা জঙ্গল, কোথাও চাষের জমি, আবার কোথাও ফাঁকা মাঠ। সঙ্গে রয়েছে অ্যাক্সিডেন্ট হওয়া লাশ। যদিও লাশ আমাদের কাছে কোনো বড় ব্যাপার নয়, লাশ নিয়ে আমরা প্রতিদিনই কোথাও না কোথাও যাই। আজকে আমাদের কাছে ভাবনার বিষয় হলো সময়। এত রাত্রে আমরা এর আগে এত দূরে কখনো যাইনি, তাই আমাদের দুজনের মধ্যে একটু হলেও ভয়ের সঞ্চার হয়েছে।
বাপরে বাপ! ওটা কিসের হাত? হ্যাঁ, কিসের হাত ওটা? হাত? কিসের হাত? কি সব উল্টোপাল্টা বলছিস? পিছনে কেউ একটা আছে। ওরে বাবা রে বাবা! ওরে বাবা রে! আরে পিছনে তো লাশ আছে, আবার কি থাকবে? আরে না গো, লাশ তো কাঁচের ভিতরে আছে, কাঁচের বাইরে কেউ একটা আছে মনে হচ্ছে। আরে একটা হাত নড়ছিল, আমি লুকিং গ্লাস দিয়ে দেখলাম এক্ষুনি। দেখি তো কোথায় হাত আছে। যদি না থাকে না, দেখিস তোর কি করি। আরে মাইরি, আমি মিথ্যে কথা বলছি না গো, হাত ছিল, আমি স্পষ্ট দেখেছি। আমি গাড়ি থেকে নেমে বাইরে বেরোই। নিপেনও সঙ্গে সঙ্গে বেরোয়। বাইরে বেরিয়ে দেখি কোথাও কিছু নেই, লাশ লাশের জায়গাতেই পড়ে আছে। এই বেটা, এই 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 কোথায় হাত? হ্যাঁ, কোথায় হাত? হাত কোথায়? হাত দেখেছিস তো? হাত কোথায় গেল বল? যত সব। আরে মাইরি, আমি মিথ্যে কথা বলছি না গো, হাত ছিল, আমি স্পষ্ট দেখেছি। ধুর ধুর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস? তোর জন্য কতটা দেরি হয়ে গেল। হ্যাঁ, একদিন মাঝরাত, তার উপর দাঁড়াতে হচ্ছে বিনা কারণে। ফের যদি বলেছিস না, দেখিস কি করি। চল 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 চল, গাড়িতে উঠ, গাড়িতে উঠ। আমরা আবার গাড়িতে উঠি এবং গাড়ি চালাতে শুরু করি। নিপেনের প্রতি আমার মনে মনে বেশ রাগ হচ্ছিল। এমনিতেই এত রাত, শরীর বেশ ক্লান্ত লাগছে, তার মধ্যে ওইভাবে বিনা কারণে গাড়ি দাঁড় করালো। এইবার আমার দিকের লুকিং গ্লাসে আমি দেখতে পেলাম একটা হাত নড়াচড়া করছে। ওটা দেখেই আমি জোরে ব্রেক কষে গাড়ি দাঁড় করালাম। ভয়ে গাড়ি থেকে নামতে পারছিলাম না। ওদিকে লজ্জায় নিপেনের দিকে তাকাতেও পারছি না, যে কারণে আমি কি উল্টোপাল্টা কথা বললাম। সেই ঘটনা আমার সাথেই ঘটছে। সাহস করে একবার বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখি কোথাও কেউ নেই, সব কিছু স্বাভাবিক। আমরা আবার গাড়িতে উঠে যাব, ঠিক সেই সময় নজর পড়ল লাশের দিকে। লাশ যেভাবে রাখা ছিল সেইভাবে নেই, উল্টো করে রাখা রয়েছে। মানে যেদিকে মাথা দেওয়া হয়েছিল সেই দিকে এখন পা রয়েছে। এটা কি করে সম্ভব? লাশ এইভাবে ঘুরে গেল কি করে? আমরা দুজনেই এবার বড় বড় করে তাকিয়ে আছি। একটা সময় দেখি লাশ উঠে বসছে। লাশটা উঠছে কেন রে? লাশটা উঠে বসছে কেন? ওরে বাবা রে! ভূত! ও বাঁচাও, ও বাঁচাও, কে আছো? বাঁচাও! ভূত! ওরে বাবা রে বাবা!
ভেঙে গেল আর লাশটা সঙ্গে সঙ্গে আবার শুয়ে পড়ল। ঠিক মনে হলো যেন লাশের ভেতর থেকে প্রাণ বেরিয়ে কাচের দেওয়াল ভেঙে বেরিয়ে গেল। সুশান্তদা চলো পালাও পালাও পালাও, না হলে আমরা আজকে শেষ, আজকে কেউ বাঁচাতে পারবে না গো। ও পালাও এখান থেকে, পালাও পালাও পালাও। বিপিনের সাথে ভয়ে কথা বলতে শুরু করেছি। ঠিক সেই মুহূর্তে গাড়িটা একা একা স্টার্ট হয়ে গেল এবং চলতে শুরু করলো। একবার এগোচ্ছে, একবার পিছোচ্ছে। দেখা যায় গাড়ির ড্রাইভার সিটে বসে আছে একটা কালো ছায়া। গাড়িটাকে জোরে নিয়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারে। আমরা দুজনে ভয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই। গাড়ি যাই যাক, প্রাণটাকে বাঁচাতে হবে। দৌড়াতে দৌড়াতে বেশ কিছুটা দূরে যাই এবং রাস্তার পাশে একটা বসার জায়গা দেখতে পেয়ে সেখানে আমরা দুজনেই বসে পড়ি। আশেপাশে কয়েকটা ঘরবাড়ি আছে দেখলাম, সেই কারণে মনে একটু সাহস হলো। হয়তো ওই মৃত ব্যক্তির আত্মা লাশের সঙ্গেই ছিল, লাশের কাছ থেকে যায়নি। ওই আত্মাই লাশকে হয়তো এদিক ওদিক সরাচ্ছিল। কাচের দেওয়াল ভেঙে ওই আত্মাই বাইরে বেরোয় এবং গাড়ি চালাচ্ছিল। সেদিন সারা রাত আমরা ওখানেই ছিলাম। পরের দিন সকালে সেখানে গেলে দেখতে পাই লাশ নিচে পড়ে আছে, গাড়ি ভাঙাচোরা। আমি ফোন করে অন্য একজন ড্রাইভারকে ডেকে আনি এবং তাকে ওই লাশ দিয়ে সেই ঠিকানায় পৌঁছে দিতে বলি। আমরা আর সেদিন যাইনি। সেই রাতের কথা আমি ভুলতে পারিনি আজও। রাত্রিবেলা কোনো লাশ নিয়ে এদিক ওদিক যেতে হলে আমি না করে দেই, যাই না, ভয় লাগে। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।